তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইজ্জত ও সম্মান নিঃসন্দেহে আজ পর্যন্ত একইভাবে বিদ্যমান যেমন রূপ তার জাহিরি হায়াতে ছিল। কোটি কোটি মালিকি অনুসারীদের মহান ইমাম হযরতে সৈয়দনা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত জবরদস্ত আশিকে রসুল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে যতদিন থাকতেন তিনি জুতা পরিধান করতেন না। হযরতে সৈয়দনা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র মদিনা শরীফের মাটিতে সম্মান প্রদানের খাতিরে কখনো মদিনায় মুনাওয়ারায় মলমূত্র করেননি। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এমন কোনো রাতই কাটেনি যে রাতে আমি তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিনি। তিনি মদিনার আদব করতেন। নবীর ইশক, নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা ওনার অন্তরে ছিল। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ইমাম হওয়া সত্ত্বেও তিনি কেমন মদিনাকে আদব করতেন, বরং বলা হয়েছে তিনি মদিনাতুল মুনাওয়ারাকে এত ভালোবেসেছেন তিনি শেষ বয়সে মদিনা ছেড়ে ফেরত যাননি। আসলে মদিনা এমন একটি জায়গা, এমন একটি শহর যেখানে মৃত্যুবরণ করাও অনেক সৌভাগ্যের বিষয়। হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মদিনা শরীফে মরতে পারবে সে যেন সেখানে মৃত্যুবরণ করে, কেননা আমি মদিনায় যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য সুপারিশ করব। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা ওয়াফাত হয় মদিনাতুল মুনাওয়ারায় 179 হিজরি সফর ও রবিউল আউয়াল মাসের 10, 11 বা 14 তারিখে। ওয়াফাতের সময় তিনি নেকির দাওয়াত পেশ করেছিলেন। যারা মদিনাতে মৃত্যুবরণ করবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের